আজকে আমরা এসএসসি ত্রিকোণমিতি 9.1 বইয়ে যে সৃজনশীলটা আছে ওটা সমাধান করব। দেখো এখানে আমাদের কত কি বলছে, cosec a প্লাস cot a এর মান বের করো। এই টাইপটা, এই ক নম্বর যে টাইপটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা দেখবা প্রায় সময় তোমাদের সৃজনশীল পথে আসে, আবার এমসিকিউ তে কমন পাইবা। তো তোমরা মনোযোগ দিয়ে এই একটা টাইপ শিখো, যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে এই টাইপের। ফার্স্ট আমরা কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমরা লিখি। ক নম্বরটা দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x, এটা দেওয়া আছে। তারপর তোমরা কি করবা, তারপর এখানে সবসময় সূত্র লিখবা। And সূত্র যদি কেউ না পারো, ফার্স্ট লিখে আমরা জানি, হ্যাঁ লিখে দিই, আমরা জানি লিখবা। লিখার পরে এই যে মাইনাস যেটা আছে না, ওইটার উপরে স্কোয়ার দিবা, এখানে স্কোয়ার দিবা, এখানে স্কোয়ার দিবা, সমান সমান 1 দিয়ে দিবা, সূত্র হয়ে যাবে। যারা পারো তারা তো ভালো, কিন্তু না পারলে ট্রিক্স। মাইনাসে যেটা আছে ওইটার এখানে স্কোয়ার দিবা আর এখানে স্কোয়ার দিবা, সমান সমান 1 লিখবা। cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল হচ্ছে 1। এখন দেখো যদি এটাকে তোমরা a ধরো, এটাকে b ধরো, তাহলে কি দাঁড়ায়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সূত্র কি, a প্লাস b a মাইনাস b। তাহলে এটা আমাদের a প্লাস b, আবার এখানে কি লিখবা, a মাইনাস b আর ইকুয়াল 1 এর 1। এখন দেখো এখানে মান দেওয়া আছে কোনটা, মাইনাসের মান দেওয়া আছে, তোমরা এখানে মান বসাবো। cosec a প্লাস cot a, এটা মান আমরা জানি না, এটা আমরা কি করবো, বের করবো। আর cosec মাইনাস cot এর মান কি আছে, এই যে 1/x আর ইকুয়াল কি আমাদের 1। এখন সুতরাং এটা মান বের করে ফেলবো। cot a, এই দেখো এখানে যেটা আছে মাথায় রাখবা, এটার সাথে যেটা আছে তুমি জাস্ট তার বিপরীত মান লিখে দিবা। বিপরীত কি হবে, এই x টা উপরে আর 1 টা নিচে, আর নিচে 1 কি দেখা দরকার নেই, সরাসরি লিখে দিবা x। কথার কথা, এখানে যদি 1/x না থেকে এরকম থাকতো 3/2, তাহলে উত্তর কি হতো, উল্টা, এটি উপরে আর 3 নিচে। আশা করি বুঝছো। এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি, এটা প্রায় সময় বোর্ডে আসে। তো এই টাইপের যত অঙ্ক আছে আশা করি করে পারবা। এখন আমরা খ নম্বরটা সমাধান করবো। দেখো এটা হচ্ছে আমাদের কি প্রমাণ করতে বলছে, sec এর সমান এটা দেখাতে বলছে, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তো আমরা কত একটা মান পেয়েছি, ওই মান আমাদের লাগবে। তো আমরা লিখি এখানে, খ নম্বরটা সমাধান করি। ক হতে পাই, ক হতে পাই, ক হতে আমরা কি পেয়েছি, মাইনাস এটার মান cosec a প্লাস cot a ইকুয়াল কত পেয়েছি আমরা, x। এখন দেখো এটা থেকে আমরা এটার মান প্রমাণ করব। সিম্পল একদম, সূত্র চিন্তা করে, এখানে এত কিছু দরকার নেই। cosec এর সূত্র মনে আছে, cosec এর সূত্র কি 1/sin, cot এর সূত্র কি cos বাই sin। তার নিচে কি পাচ্ছি আমরা, sin। তাহলে এটা অ্যাপ্লাই করবো আমরা, একরকম নেওয়ার চেষ্টা করবো। এখানে আমরা লিখি cosec এর সূত্র কি 1 এটা cosec এর সূত্র লিখতেছি 1/sin a প্লাস cot এর সূত্র দুইটা আছে, কিন্তু আমাদের এই যে 1/10 লিখলে লাভ আছে, তাই তো সেম রাখার চেষ্টা করবো। এই জন্য আমরা cot এর সূত্র কোনটা, cos a sin a ইকুয়াল x। এখন এখানে রসক কি নিব, সেম সাইন থিটা, সাইন এ নিব, সাইন এ, এদের ভাগ করবো, ভাগ করলে 1, গুণ করলে উপরে যা আছে তাই, প্লাস এর প্লাস, ভাগ করলে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই, cos থেকে। যখন দেখবো সেম, তখন এত ঝামেলা করার দরকার নেই, নিচেটা লিখবা আর উপরে যা আছে তা লিখে দিবা, ঠিক আছে, ইকুয়াল এক্স। এখন দেখো আমি বারবার একটা কথা বলি, অঙ্ক সহজ, তোমরা প্রশ্ন দেখাইবা, প্রশ্নে কি করতে বলছে দেখো তো, sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1। এখন x এর উপরে কি আছে, স্কয়ার। এখানে তো তাহলে কোনোভাবে, যে কোনো ভাবে কি x এর উপরে স্কয়ার আনতে হবে। কিভাবে আনবো, বর্গ করে।
এখন যদি আমি তোমাদেরকে না বলে এখানে বর্গ করতাম, এটা কি লজিক্যালি হইতো? কখনোই না, এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। আমার কথা হলো আমি কেন করছি, এই যে এখানে এক্স এর উপর স্কোয়ার, এই জন্য আমি এখানে কি এখন বর্গ করবো, কারণ আমার এক্স এর উপর স্কোয়ার লাগবে। ঠিক আছে, আমরা এখানে কি করে বড় করবো, 1 + cos a sin a, কি করবো আমরা ওই পাশে বর্গ করবো, বর্গ সাইন দিয়ে দেবো, অবশ্যই বর্গ করে। হ্যাঁ, আচ্ছা, বাকিটা আমি এই পাশে করি। এখন এখানে যার স্কোয়ার তাকে দিয়ে দিব, এখানে একসাথে আছে, যারটা তাকে দিয়ে দেবো আলাদা করে। তাহলে কি দাঁড়ায়, 1 + cos a স্কোয়ার, নিচে কি sin স্কোয়ার a, আর এখানে যা আছে তাই। এখন দেখো এখানে কি করা আছে, এটাকে উপরে যা তাই রাখলাম, 1 + cos a উপরে স্কোয়ার। এখন sin স্কোয়ার সূত্র আমরা জানি, 1 - cos স্কোয়ার। আমি লিখি এখানে sin স্কোয়ার করবো, তোমাকে লিখবো 1 - cos স্কোয়ার a, আর এখানে আমার যা আছে তাই রাখলাম। তারপরে দেখো, যদি এখন এটাকে যদি আমরা কি ধরি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কি দাঁড়ায়, আচ্ছা 1 স্কোয়ার নাই, যদি 1 স্কোয়ার চিন্তা করো কোনো সমস্যা আছে, 1 স্কোয়ার যদি তো 1ই থাকে, তাহলে এখানে কি সূত্র হয় না, a স্কোয়ার - b স্কোয়ার। এই যে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে স্কোয়ার দিলাম, দিলে তো কোনো সমস্যা নাই। এবার সূত্র হয় না a স্কোয়ার - b স্কোয়ার, তার নিচে আমরা সূত্র লিখবো। সূত্র কি, a + b a - b। এখন দেখো এখানে cos স্কোয়ার কয়টা আছে, 1 + cos স্কোয়ার কয়টা, 2টা। আমরা এখানে আলাদা করে লিখি, 1 + cos a, 1 + cos a, আর এখানে আমার যা আছে তাই রাখলাম। এখন দেখো এই যে এইটা, এটা কি কাটা, আমি ছোট এখানে অঙ্কটা, উপরে কি থাকে 1 + cos a, নিচে কি থাকে 1 - cos a, আর ইকুয়াল কি আছে আমাদের x স্কয়ার। এখন তোমরা যদি মনোযোগ দাও আর আমার আগের ভিডিওগুলো দেখে থাকো, তাহলে এখানে কি আছে দেখো তো, 1 1 সেম সেম, cos a সেম সেম, প্লাস মাইনাস কি করবো, মানে আছে যোজন বিয়োজন করবো আমরা। এখন সেম সেম প্লাস মাইনাস থাকলে কি করবো, যোজন বিয়োজন। আমরা এখানে বাকিটা এখানে করি। এরপরে হ্যাঁ, এরপরে যোজন বিয়োজন নিয়ম মনে আছে তোমাদের? মনে না থাকলে আমি তাদের জন্য আবার বলতেছি, তোমরা যারা জানো তাই স্কিপ করে যাও। নিয়ম কি, উপরে যেটা আছে, উপরে যেটা আছে যে উপরটা, এটাকে ফার্স্টে এখানে লিখবো, এখানে লিখবা। নিচে যেটা আছে প্লাস দেওয়া মাইনাস দেওয়া, আবার উপর নিচে, মানে হচ্ছে লব যেটা উপরে, এটা উপরে উপরে, তারপরে হর হর। আমি দেখাই, এই যে এটা 1 + cos, 1 + cos a, নিচেও সেম লিখবা 1 + cos a, তারপরে এখানে একটা প্লাস, এখানে কি হবে মাইনাস, আবার নিচেরটা 1 - cos a, 1 - cos a, নিচেরটা আবার নিচে। কিন্তু এখানে কি আছে মাইনাস, তাহলে কি হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, কোনটা প্লাস হয়ে যাবে কি মাইনাস। এটা কি মাইনাস cos a, এটা কি হয়ে যাবে প্লাস cos a, আর এখানে আমাদের কি, এখানে আমাদের হচ্ছে এই যে এক্স স্কয়ার, এটা কোথায় আছে, উপরে আছে, নিচে কত আছে 1। এখন আমরা ফার্স্ট লিখবো এক্স স্কয়ার, তারপর কি লিখবা প্লাস মাইনাস, নিচে কি আছে 1 1 1, বুঝছো, সিম্পল। জাস্ট এই যে উপরে যেটা আছে, উপরে উপরে মানে উপরে নিচে, আবার প্লাস মাইনাস দিবা, নিচেরটা উপরে নিচে, সেম এখানেও নিচে নাই মানে নিচে কিছু নাই মানে কত আছে 1 আছে, এই যে উপরেরটা উপরে নিচে, আবার নিচেরটা উপরে নিচে, সাইড নোট দিয়ে দিবা যোজন বিয়োজন করে। আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের কি হয়, এখন 1 1 কত হয় 2, cos a প্লাস cos a মাইনাস, এটা কি কাটা, আমার নিচে +1 -1 কাটা, প্লাস প্লাস, দুইটা cos a সমান কত আমাদের x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এখন দেখো এই দুটো কি কাটা, উপরে নাই মানে কত আছে উপরে 1, নিচে কি cos a, আর এখানে আমাদের যা আছে তাই, এখানে কিছু করা দরকার নাই।
এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমরা কি জানি ওয়ান বাই কস মানে কি ওয়ান বাই কস কার সূত্র স্যাক। সুতরাং স্যাক এ ইকুয়াল যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। একটু লক্ষ্য করো তো কি প্রমাণ করতে বলছো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান শেষ। দেখাইতে বলছে শুট তো ডাব্লিউ ই ডি শুট। কঠিন সহজ। দেখো এখানে মুখস্থ করার কিচ্ছু নাই, আমরা বুঝে বুঝে করছি। ফার্স্টে আমরা কতে যেটা পেয়েছি লিখলাম, লিখার পরে কি সূত্র অ্যাপ্লাই করা যায় লিখলাম, এমন সূত্র যেটা দুটার সাথে মিলে। এটা সূত্র কি ওয়ান বাই সাইনে। এখন এটা দুটা সূত্র আছে কিন্তু এটার সাথে যেটা মিলে আমরা ওটা অ্যাপ্লাই করছি। তারপর লসাগু নিয়েছি, নেওয়ার পর আমরা ভাগ করলাম, ভাগ করার পর গুণ করেছি, তারপর আমাদের এটা আসছে। এটা আসার পর আমরা দেখলাম প্রশ্নের মধ্যে আমাদের লাগবে কি এক্স স্কোয়ার। এই জন্য আমরা কি করলাম এখানে এই যে এরিয়া আমরা কি করছি উভয় পাশে বর্গ করেছি, করার পরে যার স্কোয়ার তাকে দিয়ে দিলাম। এই যে ওরটা ওকে ওরটা ওকে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি নিচে কি হয় সূত্র হয়। সূত্র লিখলাম, লেখার পর এটা আবার সূত্র হয়। কি সূত্র যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি। তারপর লিখার পর কাটারি করলাম, করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি এখানে যোজন বিয়োজনের মতো করা যায় আর কি, যেহেতু সেম 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 প্লাস মাইনাস যদি করলাম, করার পরে আল্লাহ এমনি মিলে গেছি। তোমার হইতে তুমি চেষ্টা করবা, বাকিটা দেখবে এমনি মিলে গেছে। অঙ্ক জিনিস সহজ, সমস্যা হচ্ছে না বুঝতে পারি না, মুখস্থ করি। মুখস্থ কিচ্ছু নেই স্যার, এটা আগে বুঝতে হবে, বুঝলে সহজ মনে হইব। এটা কি আরো দুই পৃষ্ঠা যদি যাইতো তাও সমস্যা নাই, সমস্যা হচ্ছে বুঝতে পারে না, বুঝলে এখান থেকে এখানে আসতে সমস্যা নেই। এখন আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো এখানে কি দেওয়া আছে আমাদের, আমরা খতে কি পেয়েছি সেক, সেকের একটা মান দেওয়া ছিল। হ্যাঁ আমরা লিখি খতে পাই, এটা আমাদের লাগবে এখানে খ হতে পাই সেক এ মান কি পেয়েছি আমরা, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন যদি তুমি চিন্তা করো, দেখো এখানে আমাদের টেন এ প্লাস কটে, আবার দেখা এটা কি বলছে সেকে ইন্টু কসেকে। এখন দেখো সেকের বাংলা সূত্র কি অতিভুজ বাই ভূমি, তার মানে এটা কিসের মান অতিভুজের মান, এটা ভূমির মান। কারণ আমরা কি জানি দুইটা মান জানা থাকলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আরেকটা মান কি বের করা যাবে না। তাহলে আমরা এখানে কি করব পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। হ্যাঁ এটা বাংলা সূত্র লিখি, সেকেন্ড বাংলা সূত্র কি যে অতিভুজ বাই কি লিখবো ভূমি, তার মানে উপরেটা কার মান অতিভুজের মান ওয়ান স্যার, এটা অতিভুজের মান এটা ভূমি মান। কারণ চিত্র কি আমরা অবশ্যই চিত্র এঁকে নিবা। হ্যাঁ আমরা চিত্র কি হ্যাঁ এরকম দিলাম এ বি সি, এটা আমাদের সমকোণ যেহেতু। তাহলে অতিভুজ কোনটা এখানে তোমাদের মনে আছে, এই যে যারা জানো না সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ, তার মানে এটা কার মান অতিভুজ মানে এক্স স্কয়ার প্লাস ওয়ান। এখন আমরা থিটা কোণ ধরে নিলাম এটাকে সি, তাহলে এটা আমাদের কি হবে লম্ব, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কি লম্ব, তাহলে আমাদের লম্বের মান কত আছে এখানে জানি না। আর এটা তাহলে কি ভূমির মান, ভূমির মান কত আছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান। দেখো এখানে আমাদের অতিভুজের মান লিখছি ভূমির মান লিখছি কিন্তু লম্বের মান আমরা জানি না, এটা আমরা বের করতে পারলেই যে কোনো অনুপাত কি বের করতে পারবো। আমরা এটা মান বের করি, পিথাগোরাস উপপাদ্য সূত্র থেকে আমরা কি জানি লম্ব সমান সমান আমি একবার লিখতেছি রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। একবার লিখলাম, এখানে লম্ব স্কয়ার হইতো আমি একবার রুট করে একবার লিখতেছি, এখন মান বসাই দিই। অতিভুজের মান আমরা কি জানি এক্স স্কয়ার প্লাস ওয়ান, আমরা তারপরে কি স্কয়ার মাইনাস ভূমির মান আমরা কি জানি এক্স স্কয়ার মাইনাস ওয়ান, তারপরে কি আবার স্কয়ার। এখন দেখো এটা কি কোনো সূত্র হয় এ প্লাস যদি, হ্যাঁ যদি আমরা এটাকে এ ধরি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার কার মান কার সূত্র ফোর এ বি, ফোর
এ বি কত 1 লেখা লাগে? লেখা লাগে না। আর রুটের রুট। এখন দেখো এখানে যেন কাটাকাটি করি, কি মান পাই আমরা? এটার মান আমরা কি পাশে লিখি, হ্যাঁ জায়গা নিয়েছি। এরপরে এখানে 2 স্কয়ার রুট বি কাটা এক্স, বুঝছো? এই যে এখানে এটা আমরা 4 এর সূত্র লিখছি যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র 4ab। 4 এ কত x স্কয়ার বি 1, 1 লেখা দরকার নেই, 1 লিখে নেই। এখন দেখো স্কয়ার রুট 4 এর রুট গুলো কত হয়? 2, আর স্কয়ার রুট কাটা 2x, তাহলে আমরা মান পেয়ে গেলাম 2x। এখন সবগুলো মান আমরা জানি, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান কি বের করা সম্ভব। এখন শুধু আমরা বাম পক্ষ লিখবো, মান বসে সূত্র বসাবো, মান বসাবো, অঙ্ক শেষ। হ্যাঁ, এই চিত্রটা আমি রাখি, এটা মুছে ফেলি। এখন আমরা বাম পক্ষ লিখি, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড 10a প্লাস cot a। এখন একবার লিখে ফেলবো। এর সূত্র কি? লম্ব বাই ভূমি। লম্বের মান কত দেওয়া আছে? 2x। ভূমির মান কত দেওয়া আছে? x স্কয়ার মাইনাস 1, প্লাসের প্লাস। কট কি? উল্টা, ভূমি বাই লম্ব। তো আমরা এখানে লসাগু নেই, লসাগু কি? দুইটাই আলাদা, দুইটাই নিয়ে নেব। 2x x স্কয়ার মাইনাস 1। এখন দেখো নিয়ম কি, এটাতে কি করব? ভাগ করব। এটা কাটা, তাহলে কি থাকে? 2x 2x গুণ করলে কত হবে? 4x স্কয়ার প্লাস, আবার এখানে 2x কাটা, এই যে x স্কয়ার মাইনাস 1 সেম দুইটা না, তাহলে কি একবার লিখি x স্কয়ার মাইনাস 1 উপর কি হোল স্কয়ার। এখন নরমাল হিসাব এখানে 4x স্কয়ার, এখানে কি সূত্র হয়? a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র কি? a স্কয়ার। আমি একবার করি, হ্যাঁ a কত আমার? x স্কয়ার, এর উপর আবার স্কয়ার, তাহলে কি হবে? x পাওয়ার 4। বুঝছো? এটা একবারে করছি। সূত্র ছিল আমার কি? a স্কয়ার, a তো আমার x স্কয়ার, তার উপর আবার স্কয়ার, তখন কত হবে? 4। এই 2 2 4 হয়ে গেছে, মাইনাস 2 এ কত আমার? x স্কয়ার বি 1 লেখার প্রয়োজন নেই, প্লাস বি স্কয়ার, স্কয়ার দেওয়ার দরকার নেই। নিচে 2x যা আছে তাই রেখে দিলাম। এখন দেখো উপরে কি করা যায়। এখানে কয়টা আছে? 4x স্কয়ার 4টা, মাইনাস কয়টা? 2টা, তাহলে কয়টা থাকবে? 2টা, 2x স্কয়ার। তাহলে এখানে আমাদের কি x পাওয়ার 4 প্লাস 1, নিচে 2x x স্কয়ার মাইনাস 1, এটা রাখলাম আমরা। দেখো এটাকে আমরা সাজিয়ে রাখতে পারতাম, মানে ফার্স্ট সাজিয়ে আমি মুছে ফেলি। হ্যাঁ, এর আমরা সাজিয়ে লিখি। সাজিয়ে বলতে এখানে দেখো, এখন এখানে সাজানোর ক্ষেত্রে x সর্বোচ্চ পাওয়ার কত আছে? দেখো x পাওয়ার 4 কোথাও আছে? নাই, এটা ফার্স্ট লিখি আমরা x পাওয়ার 4, তারপরে এর কমে যেটা আছে 4x স্কয়ার, আর এখানে কত আছে? মাইনাস কত? দুইটা, 2x স্কয়ার, তাহলে কত থাকে? প্লাস 2x স্কয়ার, যেহেতু বড়টাকে প্লাস এই জন্য এখানে প্লাস, আর এখানে প্লাস 1 এর প্লাস 1 নিচে যা আছে তাই। এখন আমরা এটা বের করব। এবার শুরু করি, আমি এখানে জায়গা আছে বলে যাব রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তোমরা এই চিত্রটা পাশে রেখে নিও। হ্যাঁ, এখন আমরা আবার এটা মান বসাই। সেকে কসেকে, সেকের সূত্র কি? কজের উল্টা, তাহলে অতিবাই, এই যে ফার্স্ট লিখছি কিন্তু তোমার কজ সেকের সূত্র কি? অতিবাই ভূমি। ভূমির মান কত আছে আমাদের? x স্কয়ার প্লাস 1, আর ভূমির মান কি আছে? x স্কয়ার মাইনাস 1 ইনটু cos সাইনের উল্টা, তাহলে কি হবে? উপরে হবে কি? অতিভুজ কত আমাদের? x স্কয়ার প্লাস 1, তারপর নিচে কি হবে আমাদের? লম্বের মান আছে কত আমাদের? 2x। বুঝছো? এখানে সূত্র লিখছে যে এটা সূত্র হচ্ছে কি তোমার অতিভুজ বাই লম্ব, আর এটা হচ্ছে কি ছিল?
এটা হচ্ছে তোমার কজের বিপরীত, তাহলে এখানে উল্টো হইব অতিভুজ বাই ভূমি। এখন আমরা নিচে আবার সেম রসম নিয়ে নিই, 2x এক্স স্কয়ার মাইনাস 1। দেখো এখন কঠিন না, সহজই, একটু মানে বেশিরভাগ আর কি তোমার সূত্র বসাতে হচ্ছে, তো এই জন্য একটু আমাদের কাছে বই লাগতে পারে। সেম আগের মতো এটা কাটা, 2x উপরে গুণ হবে, 2x এর গুণ আগে লিখে দিলাম, এক্স স্কয়ার প্লাস 1। এখন এখানে আর এই পাশে গেছে আমাদের, দেখো এই যে আমরা এই সেখানে এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মান বের করব। হ্যাঁ, যা লিখলাম সেকে কসেকে, সেকের বাংলা সূত্র কি মনে আছে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত আছে আমাদের? এক্স স্কয়ার প্লাস 1, ভূমি কত আমাদের? এক্স স্কয়ার মাইনাস 1 গুণ কস, কসেক কি সাইনের বিপরীত, তার উপরে কি লম্ব, উপরে হবে কি অতিভুজ, নিচে লম্ব। অতিভুজ মান কত আছে? এক্স স্কয়ার প্লাস 1, আর এখানে তোমার লম্বের মান কত আছে? 2x। তাহলে গুণ করে দিব, গুণাকার আছে 2x এক্স স্কয়ার মাইনাস 1, উপরে গুণ করব। এই দেখো, এই যে এটার সাথে এটা গুণ করব, এখানে দুইটা আছে, এখানে দুইটা, কটা হবে? 4টা। আমার এটা গুণ করলে কি এক্স স্কয়ার, আবার 1 দিয়ে গুণ করব প্লাস এক্স স্কয়ার প্লাস 1। বুঝছো? এটা সহজ। এই যে প্রথমে এক্স স্কয়ার দ্বারা এটা গুণ করছি আমরা, এক্স পাওয়ার 4, আবার এক্স স্কয়ার দ্বারা 1 দিয়ে গুণ করছি, তো 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, আবার 1 দিয়ে এটা গুণ করলে কি যেমন আছে তেমনই বসবে। এখন দেখো হিসাব করো, 2x এক্স স্কয়ার মাইনাস 1। এখন দেখো এক্স পাওয়ার 4 লিখলাম, এক্স স্কয়ার কয়টা? দুইটা, তাহলে কি 2x স্কয়ার প্লাস 1 এর প্লাস 1। দেখো তো মিলছে কিনা? এক্স পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস 1 প্লাস 1, 2x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1, 2x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1। সহজ? হ্যাঁ সহজ, এটা কঠিন না। জাস্ট আমরা ফার্স্টে কি করছি দেখো, যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতে দুইটা মান দেওয়া আছে, তাহলে আমরা এটা সহজেই চিত্রের সাথে করতে পারি। এই জন্য আমরা পিথাগোরাস ব্যবহার করে আগে যে মানটা মিসিং লম্বের মানটা বের করছি, তারপরে বামপক্ষ লিখে বাংলা সূত্র বসে মান বসে দিছি, নর্মাল হিসাব করছি, লাস্টে আমাদের কি মিলে গেছে, শেষ। আসলে অঙ্ক কঠিন না, সহজ। সমস্যা হচ্ছে আমাদের বোঝা, আমরা যদি ঠিক মতো বুঝতে পারি তাহলে সহজ মান হইব। ত্রিকোণমিতি অধ্যায়কে অধিকাংশ স্টুডেন্টকে স্কিপ করে চলে যায়, ভাবে অনেক কঠিন। সহজ স্যার, সহজ। সমস্যা হচ্ছে আমরা বুঝি না, ঠিক মতো বুঝতে পারলে তোমার কাছে সহজ মনে হইব। তুমি যে আমার ভিডিওটা বারবার দেখো, প্রথমে না বুঝতে ভিডিও দেখো, আমি একদম ভেঙে ভেঙে এখানে বুঝাইছি। মনে হয় না যে তুমি যদি কিচ্ছু না পারো, ত্রিকোণমিতি কোনো কিছু নাও জানো, ইনশাল্লাহ তুমি অঙ্ক শিখতে পারবে, গ্যারান্টি দিচ্ছি তুমি অঙ্ক শিখতে পারবে, তোমার কাছে অঙ্ক কঠিন মনে হবে না। আর আমার ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওগুলোকে তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।